রবিউল আউয়াল মাসের একটি তারিখ রয়েছে, যার তারিখের নাম হলো 12 তারিখ। যেই 12 তারিখকে কেন্দ্র করে কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী আয়োজন করে, বড় করে ঢাকা শহরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় করে কিনা? করে। যাদের মার্কেট ভালো, বাজার ভালো, তারা আবার 20 দিন যাবত পালিত করতেছে, 1 মাস ধরে তারা পালিত করতেছে চট্টগ্রামে। এবার দেখেন, আমাদের দেশে কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু লকব খুব নাম করা লকব। আমাদেরকে আজকে থেকে 4-5 বছর আগে বলা হতো, তোমরা যত ভালোই বক্তব্য দাও, তোমরা তো আর আজহারে পড়ো নাই। আজহার বিশ্ববিদ্যালয় কি আমাদের এই বাঙালির একটা বড় আবেগ আছে। এই আজহার নামটার সাথে আমাদের দেশের যুবকদের একটা বড় কানেকশন আছে। তারা মনে করে আজহার মানে হকের মাপকাঠি। দলিলকে একটু বলি আপনাদেরকে। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আজহার নামটাকে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষের কান পর্যন্ত পৌঁছায়ছে, তার আগ পর্যন্ত 3% মানুষও আজহারের নাম ওইভাবে শোনে নাই, অফিসিয়ালি শোনে নাই। সারা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে বাঙালির আবেগ জড়িত। দুর্ভাগ্যজনক বশত আমার এই কথা শুনে আপনি কতটুকু ধাক্কা লাগবে আমি জানি না, সেই আজহারে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়। তাহলে তাদের আকীদা কি শুদ্ধ হইল? ভালো হইল? তাদের কাছে শিয়াদের পড়াশোনা করার জন্য শিয়াদেরও একটা ক্লাস আছে। তার মানে তুমি অমুসলিম হবে, কোনো অসুবিধা নাই। শিয়াদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে তাদের মুসলিম বলার কোনো সুযোগ নাই। যে জঘন্য আকীদা লালন করে, রাসূলের পরিবারের প্রতি যে পরিমাণ নোংরা ভাষায় গালি দেয়, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে? যেই আজহারকে আমাদের দেশের মানুষ নামের উপরে লক্ষ লক্ষ লোক জড়ো হয়, ওই আজহারের অফিসিয়াল সিদ্ধান্ত তাদের ওখান থেকে পড়াশোনা করে আসার পরে ওখানকার ছাত্ররা কিতাবে দেখাচ্ছেই, দেখেন ওই মিশরের জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে, আমাদের আজহার বিশ্ববিদ্যালয়ে 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালিত হয়। এটা হলো শিক্ষা ব্যবস্থার অবস্থাটা বোঝালাম আপনাকে। এই মিলাদুন্নবী পড়া যাবে না, করা যাবে না, এটা যে বেদাত, এই কথাটা আমি আমার নিজের জন্মস্থান পাবনা সুধানগরে আজকে থেকে 15 বছর আগে যদি বলতাম তো পিঠের চামড়া থাকতো না। মানুষের এটা জানা ছিল না যে এইরকম একটা ইবাদতকে বেদাত বলে বেঁচে থাকা যায়। 10ই মুহররম, 12ই রবিউল আউয়াল, এই সমস্ত দিবসগুলো মুসলমানদের, বাঙালির মুসলমানদের ভিতরে এমনভাবে আমাদের রক্তের সাথে প্রায় মিশে গেছিল যে এইটার সাথেই আমাদের ঈমান জড়িত। এই দিনগুলো নাই আমরা নাই, এই দিনগুলো আসি আমরা আসি। যেমন একটা ব্যক্তি ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশায় নাই, এই লোকটাকে যদি মনে হয় যে না কোনোদিন একটু খুঁজে বের করব, তাহলে তাকে 10ই মুহররম পাবেন। তাকে 12ই রবিউল আউয়ালের দিন মিছিলে হোক, রাত্রি জাগ্রতের মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে তার হাজিরা পাবেন। এটা হলো আমাদের দেশের আবেগ। তো এইবার আপনাদেরকে একটু ঈদে মিলাদুন্নবীর ডেলিভারি সম্পর্কে আমরা আলোচনা করি। আসলে আসলো কোন জায়গা থেকে, কিভাবে শুরু হলো, এটা জানার দরকার আছে কিনা। প্রথমে আমরা শব্দের অর্থের দিকে তাকাই। আমার এই খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভালো করে শোনেন, আপনাদের মনে হবে আমি অনেক আগে থেকে প্ল্যান করছি, আমি সুন্দর করে সাজায় বলবো ইনশাআল্লাহ। মিলাদুন্নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। কি বললাম? নবীর জন্ম। তো এই শব্দের অর্থের দৃষ্টিতে তাকালে বোঝা যায় মিলাদুন্নবী যে অস্বীকার করে সে কি মুসলিম? মুসলিম তো দূরের কথা, ওটা মানুষই না। নবীর জন্ম স্বীকার করেন না আপনারা? বোঝেন না মনে, ভয় পাচ্ছেন। আমি আবার বলতেছি, মিলাদুন্নবী স্বীকার না করলে আপনি মানুষ না। মিলাদুন্নবী মানে নবীর জন্ম। তো নবীর জন্ম হয়েছে এটা স্বীকার করেন না? এখন আসবে রাসূলের জন্ম হলেই কি সেটা পালিত কোনো দিবস হয় কিনা, ওই দিন আমাদের করণীয় কোনো কিছু আছে কিনা, ওটাকে দিবস কেন্দ্রিক কোনো ইবাদত আছে কিনা, এটা হলো ব্যাপার। কিন্তু মিলাদুন্নবী আমরা মানি যে আমার নবীর জন্ম হয়েছে, জন্ম আমারও আছে, আপনারও আছে। আমি যদি নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে গল্প করি, তাহলে তার নাম হবে কি জানেন? মিলাদুন্নবী নূহ। আমি যদি ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে গল্প করি, তাহলে হবে ঈসা নবীর মিলাদুন্নবী, মানে তার জীবনী নিয়ে গল্প করলাম। দুর্ভাগ্যজনক বশত আমাদের দেশের এই ভারত উপমহাদেশে
একটা দিবস বানিয়ে নিয়েছি আমরা, পালিত উৎসব। এই দিনে আমাদের কর্মকাণ্ড ব্যতিক্রম, আমাদের কিছু ইবাদত আছে, আমাদের ধরন আছে, পুরোটা আলাদা। এটা কবে থেকে শুরু হলো এটা কি শুনছেন কোনো দিন? না। আজকে আমি ডেট সহ বলে দেবো। এটা প্রথম ডেলিভারি দেখে কে, শুনেন, দেখে দেখে বলবো যাতে ভুল না যায়। ফাতেমীয় শিয়া রাজবংশ ৪র্থ শতাব্দী হিজরিতে মিশরে শিয়া খলিফার একজন ৩৬২ হিজরি ৯৭২ খ্রিস্টাব্দে এই মাওলুদ উৎসব তিনি প্রথম চালু করে, এবং এটার সঙ্গে তিনি ফাতেমা, আলী, হাসান, হোসাইন এই ৪ জনকেও জুড়ে দেয় যাতে মার্কেটটা ভালোভাবে পাওয়া যায়। এই ৫ জনের নাম নিয়ে, কিন্তু তাদের নাম না নিয়ে প্রথমে নাম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মিলাদুন নবী। এইটা বলে তিনি শুরু করেছিলেন। আর তিনি মানুষকে বললেন, আমার উদ্দেশ্য এটা যাতে আমার নবীর প্রেমটা তোমাদের অন্তরে জাগ্রত হয়, বছরে একটা দিন হলেও যাতে আমার নবীর শান মান সম্পর্কে তোমরা জানতে পারো। তখনকার লোকজন বলল যে কথা তো খারাপ না, নবীর মর্যাদা নিয়ে আলোচনা করা কি দোষের কিছু না ভালো কিছু, বলেন আপনারা? তখন আর কেউ বিরোধিতা করে নেই। আর ওই সময় তারা কোনো রেলিও করে নেই। তারা দেওয়ালে দেওয়ালে এসো হে ঈদ, সাইয়্যিদুল আইয়াদ, সবচেয়ে বড় ঈদ, এ কথা বলতো না। তখন বলছিল যে দেখো আমরা সবাই ব্যস্ত, আলাদা করে ঘোষণা না দিলে একসাথে সবাইকে পাবো না, তোমরা 12ই রবিউল আউয়ালের দিন আসো, আমরা এক জায়গায় হই আমরা নবী পরিবার নিয়ে আলোচনা করি। তখন পর্যন্ত পালনীয় কোনো দিবস তারা ওইভাবে শুরু করে নেই। এরপরে এইটাকে একটু প্রেশার দিল ৭ম হিজরিতে ইরলিসের শাসক মুজাফফর উদ্দিন কুরকুবি। এই মালাবার বলল যে আগেরটা একটু সংস্কার করার দরকার, নবীর জন্মদিন, নবীর ব্যাপারে আলোচনা করব, গোপনে কিসের? ঢোল নিয়ে আসো, একটু চিৎকার দিয়ে মানুষকে জানিয়ে দাও আমার রাসূল কত মহান। খ্রিস্টানদেরকে বলে দাও তোমাদের ঈসা থেকে আমার নবীর মর্যাদা কত বেশি। এভাবে তারা মানুষের ইমোশন কাজে লাগিয়ে বলল, দে তোরা তাকবীর দিয়ে চিৎকার দিয়ে মাঠে নেমে পড়, আমরা ঘোষণা দিয়ে নবীর মিলাদ পালন করব। এটা কয় হিজরি বলেন তো দেখি? এটা হলো ৭ম হিজরি। এইবার দেখেন ৬০৪ হিজরি থেকে ১২৬০ হিজরি পর্যন্ত খ্রিস্টাব্দ, ইরলিসের শাসক আবু সাইদ কুকবুরি নামক এক শাসক মিলাদুন নবীর শব্দটাকে তিনি প্রথমে মাওলুদ ছিল, পরে তিনি নাম দিলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি একটা ইমাম ভাড়া করলেন। কি ভাড়া করলেন? আজকের দিনে খয়রাত কি একা একা করা যায়? মিলাদ কি এমনি এমনি করা যায়? আপনি মিলাদ পড়লে তো কেউ যায় না, একটা ভালো কণ্ঠ লাগবে, একটা জমানো লাগবে আসরটা, মিলাদে একটু আবেগ দিতে হবে, মোনাজাতে একটু কান্নার প্রেশার দিতে হবে, এরকম না করলে তো হবে না। তখন তিনি একটা ইমাম ভাড়া করলেন, ইমামের নাম ইমাম ইবনে দেহিয়া। এই লোকটাকে নিয়ে এসে তিনি বললেন যে এই দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। তখন তিনি সবাইকে বলল যে তোমরা কেউ কথা বলবে না, তোমরা চুপ করে বসে থাকো, আমি একা একা বলবো যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমি যখন থামবো তখন তোমরা বলবে। তিনি ছিলেন ইমাম। তাহলে বোঝেন বিষয়টা কত বড় কঠিন। তো সেই ইমাম এসে তখন তিনি এটা প্রচার করলেন। আমি সংক্ষেপে বলবো যেহেতু অনেক কথা জমে থাকবে। ৩ নাম্বার, আর একটা গোষ্ঠী এসে বলল তোমাদের ভিতরে নবী প্রেম ভালো করে বোঝা যায় না, তোমরা মিলাদ পড়ো, জাগার জিনিস জাগাই থাকো, তোমাদের ভিতরে ভাইব্রেশন হয় না কেন? তোমাদের হৃদয়ের কম্পন কোথায়? তোমরা একটু আনন্দ উৎসব করবে সেই ব্যাপারটা নাই তোমাদের ভিতরে। তোমাদের মিলাদটা আমার কাছে পাইনসে পাইনসে লাগে। পাইনসে বোঝেন? লবণ ছাড়া লাগে। এই কথা বলে কিছু সফি বিশ্বাসী গোষ্ঠী তারা বলল, দে জোরে করে এক লাভ, একে অন্যের ঘাড়ের উপরে পড়ে যা, কে কাকে ধরবে হিসাব নাই, আমরা নিজেদেরকে পাগল বলে জাহির করে দেব, আমরা আমাদের রবের খাতায় আজকে দিয়ে দেব আমরা যে পাগল তিনি এটা লিখে ফেলুক, আমরা একের অস্থির হয়ে যাব। তখন তারা তার নাম দিল ফানাফির রসুল। কি নাম বলেন? ফানাফির রসুল, মানে আল্লাহ কিডা রাসুল কিডা আজকে আমরা মিশে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়বেন না। আমরা এমনভাবে মিলাদ পড়বো যে নবী আর আল্লাহকে একবারে মিশে ফেলবো, একটা গিলাসের ভিতরে স্যালাইন আর পানি একবারে মিশে দেব। এইভাবে তারা একে অন্যের গলা ধরে পড়ে যেতে লাগলো। এভাবে কিছুদিন চলার পরে আর একটা লোক আবার ডেলিভারি হলো, তার নাম হলো
সেও রাজবংশেরই লোক, তার নাম ছিল বিলাল কাশকারি। সে আবার বলল যে না, আমি এই মিলাদেও সন্তুষ্টি না, আমি এভাবেও নবীর জীবনী পালন করে আমি মজা পাচ্ছি না। আমি তোমাদেরকে একটা উৎসবের কথা বলি যেটা সহজে আল্লাহর খুশি করা যাবে। কিভাবে? তো বলল, আমরা আমাদের ভিতর থেকে একজনকে নেতা মানি, একজনকে আমরা আমিরের চেয়ারে বসাই, তার গলায় কিছু মালা দেই, তাকে আমরা সম্মানের সাথে সামনে আগাই, আর পিছন থেকে আমরা তাকবীর দেব, আর ওনাকে আমরা নিয়ে রেলি করে থাকব, আর বলতে থাকব ফাবিযালিকা ফালইফরাহু, হে আল্লাহ দেখো তোমার নবী পায়ে আমরা কত খুশি হয়েছি। কোন দুঃখে কেমন লাগে! কোরআনের আয়াত নেছে এখান থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহই তো বলছে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা খুশি হয়ে যাও। তা আমরা খুশি হয়ে গেছি। যেই খুশিটার সংস্করণ বর্তমানে চট্টগ্রামে তাহের ঠাকুর। কি ঠাকুর? আমার যদি কেউ জেল দিয়ে ফাঁসি দিয়ে দেবে, আমি পীরকে পীর বলতে রাজি না, আমি ঠাকুরই বলি। এটা একটা অভ্যাসও বানা ফেলছি। কারণ কি, আমার খুব লজ্জা লাগে, জন্মদিন যদি নবীরই হবে তাহলে ঠাকুরের গলায় মালা দেয় কে? দেয় না। এই ছাগলের গলায় রশি দিয়ে মালা দিয়ে বিশাল বড় একটা টাকের উপরে স্টেজ সাজায়। আল্লাহর কসম তার টাকনুর নিচে কাপড়, আল্লাহর কসম তার মুখে রাসূলের নিয়মে দাড়ি নাই। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। এই দেখছেন না, এই ঠাকুরকে পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে ওইকে সামনে দিয়ে পিছনে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার খুব লজ্জা লাগে যে সামনে তো গরু, তো ইয়া রাসূলুল্লাহ বলে কি কারণে? আস্তাগফিরুল্লাহল আযীম। বলেন আমার সাথে, আল্লাহুস সামাদ। হে আল্লাহ তুমি অমুখাপেক্ষী, এদেরকে তুমি ধ্বংস করে দাও। তো যে কথা বলতেছিলাম, এইবার সবচাইতে মজাদার কোরআনের সুন্দর ঘটনা শুনবেন এইবার। এতক্ষণ তো বললাম যে পরবর্তী সংস্করণ, এইবার শোনাবো আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের এই দুই নবীর মাঝখানের টাইমে কিছু বুজুর্গ ডেলিভারি হয়েছিল। কারা? বুজুর্গ। তারা কি করলো জানেন? তারা বলল লা তাযারুন্না ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না। শোনো, সব মাবুদকে তোমরা বাদ দিও না, কয়েকটা রাখো। ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। পাঁচটা। ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয়টা? এই পাঁচটাকে বাদ দিও না, আপাতত এদেরকে পেন্ডিংয়ে রাখো। এদেরকে রেখে তারপরে বলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এই চারজন, এই পাঁচজনকে ঠিক রাখো, কারণ এই পাঁচজন ভালো মানুষ, তারা বুজুর্গ মানুষ, আমরা তাদেরকে একেবারে বাদ দিতে পারি না, তাদেরকে একটু সম্মান দিতে হবে। তখনকার যুগের আলেম ওলামা বলল যে শোনো, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, কোরআনের আয়াত কিন্তু সূরা নূহ আয়াত নাম্বার 23, সূরা নূহ আয়াত নাম্বার 23, একটু নোট করে নিয়েন, বাজ্জা দেখবেন তাফসিরে হুবহু কথাটা লেখা আছে কিনা। তখন লোকজন অবজেকশন দিল, এই বুজুর্গদেরকে তোমরা ইলাহা বললে কেন? তখন ওই লোকদেরকে বলল যে তোমরা বোঝো নাই, এদেরকে আল্লাহ বলি নাই তো আমরা বলছি ইলাহ হলো আল্লাহর মাধ্যম। এই পাঁচজনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। আমরা বলি আল্লাহ, আমরা কিন্তু সেই কোম্পানির লোক যেই কোম্পানিতে ওয়াদ্দা ছিল, সুয়া ছিল, ইয়াউক ছিল, নাসর ছিল, যাতে আল্লাহ পেশারে পড়ে যায়। নাউজুবিল্লাহ। মানে ডাইরেক্ট বলেন আমার কিছু দরকার। কিছু লোক, সবাই না, আবার বলল যে আল্লাহ, আমরা যে পাঁচটা লোকের দোহাই দিলাম তাদের সম্পর্কে আপনি তো জানেন, ওরা খুব ভালো মানুষ, আপনি তাদের ওসিলায় আমাদের একটা সন্তান দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে তারা শিরক করতে লাগলো। এরপরে পরবর্তী জেনারেশন এসে বলল আব্বা, এই পাঁচটা লোকের কবর তো দিন দিন মিশে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তো একটা পাথর দিয়ে হলেও একটা মার্কিং করে দেন। একদিনে যে পূজা শুরু হয় নাই, আজকে দলিল নেন, একদিনে মূর্তি পূজা হয় নাই, একদিনে এই জমিনে কবর পূজা শুরু হয় নাই, একদিনে দেওয়ানবাগে ডেলিভারি হয় নাই, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে। তখন বললো যে তাহলে শোনো, নবী বলেছে খবরদার কবর পাকা করো না, এটাও আবার জানে, তাহলে কবরের আশপাশ দিয়ে একটা পাথর দাও, দূর থেকে তাকালে যাতে বুঝি যে এটা খুব বড় হুজুরের কবর। সাইড দিয়ে পাথর রাখলো। কিছুদিন পর দেখা গেল ছাগল গুতা দেয়, কুত্তা আসে, কোথায় কার পাথর কোথায় চলে যায়। আর একজন বলল শোনো, মূল কবরটা মাটি থাকুক, সাইড দিয়ে একটু পাকা করে দাও। এইভাবে আস্তে আস্তে অতিভক্তি করতে গিয়ে তারা একটা পর্যায়ে বলল আল্লাহ,
তুমি যদি বলো তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমরা মানব না, তুমি ছাড়া রব নাই মানি নেব, কিন্তু ইলাহা নাই তা মানব না। ইলাহা যদি নাই থাকবে তাহলে তোমার কাছে যাওয়ার জন্য আমরা 5টা সিঁড়ি বানাইছি, সিঁড়ির কি হবে? وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। রব হিসেবে তোমাকেই মানব, কিন্তু ওসিলা হিসেবে চরমোনাইকে মানি নেব। এই নামটা ওইদিক দিয়ে দেন এক নাম, আমি বললাম সুবিধার জন্য। এখন ওরা ওই 5 জনের নাম নেয়। পরবর্তী সন্তানরা এসে বলল যে আমার বাপ দাদার রেখে যাওয়া স্মৃতিকে আমরা মুছে যেতে দেব না, আমরা এটাকে একটা পূজনীয় জিনিস বানিয়ে দেব। তখন তারা নারকেল ফাটালো, কলা দিল, পেয়ারা দিল। মা তুমি আমাকে বাঁচাও, অথচ ছিল পুরুষ, কোন জ্বালা কোন মা বানাতেছে। এইভাবে তারা ধীরে ধীরে মূর্তি পূজা শুরু করলো। তাফসির ইবনে কাসির রহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে যেভাবে বলছে, আমি রিডিং পড়তে গেলে 2 ঘন্টা লাগবে নি। এত সুন্দর করে তিনি সিরিয়াল টেনে বলল, হায় রে হতভাগা, তোমরাই তো তারা যারা মূর্তি পূজা থেকে ডেলিভারি হলে, তোমরাই তো তারা যারা এখন বর্তমানে মাজার পূজা করো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা যে এতদিন ওয়াজ মাহফিলে বক্তব্যে করা বক্তব্য দিয়ে বলি, কিছু লোক মন খারাপ করে, আসলে আমার এই কথাটা আপনি কিভাবে ওড়ায় দিবেন? আমি বলেছিলাম মন্দিরে ঠাকুর পূজা আর আমাদের মুসলমানদের একটা ভালো মানুষের কবরস্থ করার পরেও যদি তার কাছে গিয়ে আমরা কোনো কিছু সহযোগিতা চাই, একই জিনিস কিনা? অনেক কথাই দেখেন আমার সিরিয়ালে মাথায় এসে ভুলে যাবো, এই জন্য আমি ধারাবাহিকভাবে বলতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত কি আলাদা কোনো শরীয়তের ওহী নাজিল হবে? হালাল হারামের বিধান নাজিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কত বছর পরে বলেন তো কারবালার ঘটনা? হ্যাঁ, প্রায় 50 বছর পরে কারবালাতে ঘটনা ঘটলো। আমি সেই ঘটনা বলবো না, আমি শুধু আপনাকে বলবো ইতিহাস বিকৃত হয়। কি হয়? ইতিহাস বিকৃত হয়। এটা কি জানেন না আপনারা? বিষাদ সিন্ধু বই পড়ে যদি কেউ কারবালা চিনতে চায়, তাহলে রামায়ণের গল্প পড়ে কোরআন বোঝার মতো ঘটনা হবে না। বুঝলেন না? বিষাদ সিন্ধু দেখে যদি হোসাইনের কারবালাকে চিনতে চান, তাহলে হিন্দু ধর্ম গ্রন্থ পড়ে মুসলিম চেনার মতো, এর ভিতরে পার্থক্য নেই। পুরা বিকৃতি করে তারা তুলে ধরছে বিষাদ সিন্ধু, অথচ আসল ঘটনা তৃতীয় পক্ষ ঘটাইছে মুনাফিকের গোষ্ঠী। হোসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলেছিলেন, আমাকে এজিদের মুখামুখি একটু বসার সুযোগ করে দাও, বলছিল না? তার মানে তার একটা সুধারণা ছিল যে আমি তার মুখামুখি গেলে, তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি আমার ব্যাপারে এত কঠিন সিদ্ধান্ত নাও তো নিতে পারে। মাঝখানে ঢুকে গেছে আর এক দল। তিনি বলেছিলেন, আমি যদি যুদ্ধই করতে আসবো, তোমাদের সাথে ঝামেলাই করতে আসবো, আমি নিরীহ বাচ্চা কোলে করে নিয়ে আসবো কি কারণে? আমি ছোট বাচ্চা নিয়ে আসবো কেন? এরকম কেউ আছে নাকি? 3, আসলেই যদি আমার যুদ্ধ করার ইচ্ছা থাকতো, আমি তো মহিলা মানুষকে ডেকে নিয়ে আসতাম না। তোমরা কেন বোঝো না? তারপরেও কি তাকে ছাড়ছে? যারা ছাড়ে নাই তারাই খারেজি, তারাই শিয়া, তারাই আবার মিছিল করে বলে ইয়া হোসাইন, এই কথা বলে কাঁদে। তো মুনাফিক না? তো ইতিহাস বিকৃতি হয়, এটা মনে রাখবেন। আসল ইতিহাসটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। তো মিলাদের ইতিহাসটাই ছিল হলো কবর পূজার ইতিহাস, মানুষ পূজার ইতিহাস। সেখান থেকে টেনে নিয়ে এসে মুসলমানের আল্লাহর ঘর মসজিদের ভিতরে এই মিলাদুন্নবীর পক্ষে বক্তব্য হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমার কাছে একটা নোট করা আছে, এটা অনেকের আছে জন্য বের করলাম না। ইদানিং একটা হাদিস খুব চোখে পড়ে কিনা আপনাদের, যে মিলাদুন্নবী উপলক্ষে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহর নবীর সাথে তার জান্নাতে জায়গা হবে বা জান্নাতে ঘর হবে। দেখছেন এই হাদিসটা? কেউ ফেসবুকে দেখেন নাই? দেখছেন? হ্যাঁ। তো বিশ্বাস করেন, আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, আল্লাহর কসম, হুবহু এই হাদিসের উপরে আমল করতে আমাদের ওস্তাদরা কামেল মাদ্রাসার ফাদেলের ক্লাসে পড়াইছে। যদি আমি মিথ্যুক হই, আমার উপরে আল্লাহ লানত অটোমেটিক। আর কি করার আছে বলেন? এই দেশের শিক্ষা ব্যবস্থা কত খারাপ। একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস তার ছাত্রকে বলতেছে, বাবা অন্তরের চক্ষুটা একটু বন্ধ করো বাবা। এই কথা বলে তিনি মারেফতের নামে মিলাদকে জায়েজ করতেছে, রবিউল আউয়ালের দিরহাম জায়েজ করতেছে, দুনিয়ার শিরিক কুফর শেখাচ্ছে। তখন এই ছেলের পড়াশোনার বয়স 25 বছর।
তখন এই ছেলের কোরআন পড়ার বয়স প্রায় 30 বছর। তাহলে এই হলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আমরা কি বুঝতেছেন আমার কথা? তো 12ই রবিউল আউয়ালের দিন ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ আমরা এটা মেনে নিলাম। কারা মানছি? তারাই আমরা মেনেছি যারা রাস্তায় বের হলে মনে হয় যে আমাদের সংখ্যা তো কিছুই না, তারা এত মানুষ। ভুল না সত্য বললাম? এইবার দেখেন, মিলাদুন নবী সম্পর্কে আপনাদের আর একটা ভয়ঙ্কর তথ্য দেই। বলেন তো কোন দিনে মিলাদুন নবী পালিত হয়? কয় তারিখে? কয় তারিখে? মিলাদুন নবী মানে কি? আরবিতে অনুবাদ করেন, নবীর জন্ম। নবীর জন্ম যে তারিখে পালিত হয়, তারিখটা কয় তারিখ? 12 তারিখ। আমি রফিক বিন সাইদ দায়িত্ব নিয়ে এতগুলো মিডিয়ার সামনে বলতেছি, আমার নবীর জন্মদিন পালন করা তো বহু দূরের কথা, এই দিনে আমার নবী জন্মগ্রহণ করছে এটাও আমি ক্লিয়ার করে খোলাসা বলতে পারবো না। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। এমন এমন লোক বিরোধিতা করছে 12ই রবিউল আউয়ালের দিন আমরা বিশ্বাস করি না, তাদেরকে আপনি ফোঁ দিয়ে উড়াই দিতে পারবেন না। সোমবারের ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু তারিখের ব্যাপারে এতই দ্বিমত। কোন কোন ইমাম বলেছে ওটা রমজান মাসে জন্ম নিয়েছে নবী, কেউ কেউ বলছে 2রা সফর, কেউ বলছে এটা সফর মাসে, কেউ কেউ বলছে রবিউল আউয়াল মাসে। তবে কোন তারিখে তা আমরা জানি না। আচ্ছা বলেন তো দেখি, যেই জিনিসের তারিখ কনফার্ম জানা যায় না সেই জিনিস কি পালিত হওয়ার কোনো দিবস? এটা কি আপনার মাথায় ঢুকলো? 2, 12ই রবিউল আউয়ালের দিন আমার নবী মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে বলা চলে হাতে গোনা 2-1 জন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় অধিকাংশ ইমাম একমত এই দিন আমার নবী দুনিয়া থেকে অফাত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তা আপনাকে আমি বলি, যদি ওই একই দিনে আমার নবী দুনিয়া থেকে জন্মগ্রহণ করেন অথবা একই দিনে তিনি মৃত্যুবরণও করেন, তো এই নবীর আশেক হিসেবে, যদি এই শব্দ আমরা বলি না, আল্লাহ মাফ করুক, আশেক মাসুক এই কথা নবীর সাথে যায় না, এটা মনে রাখবেন আপনারা। আশেক মাসুক, প্রেম খেলা, এই শব্দ আমার আল্লাহর সাথে যায় না। আমরা নবীর উম্মত, আমরা কি? আমরা নবীকে মোহাব্বত করব, তাকে ভালোবাসা ইমান, কিন্তু আমরা আশেক মাসুক না, যে নবীর সাথে প্রেম করব, এই কথা তার সাথে যায় না। তো ওদের ভাষায় বলি, যারা নবীর সবচেয়ে বড় আশেক, এই আশেক যদি একটু বোঝে যে এই একই দিনে নবী দুনিয়াতে এসেছিল, আমি খুশি, কিন্তু একই দিনে আমার নবী দুনিয়া থেকে চলে গেল, এখন কি আর খুশি থাকলো না কষ্টটা বেড়ে গেল? হ্যাঁ, কষ্ট না? অথচ এই দিনে যত জিলাপি বেচা হয়, এটা মনে হয় 6 তারিখে, কালকে না আগামীকাল, এই দিনে যত বিরিয়ানি খাবে, এই দিনে যত মসজিদের কার্পেট নোংরা করবে, এই দিনে যত মারামারি লাগবে, এই দিনে যত চিনি বেচা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, আর 364 দিনে এত আনন্দ নাই। অথচ আমার নবী এই দিনে দুনিয়া, বলতে গেলেও আমার গায়ে লাগে, লোম দাঁড়িয়ে দেয়। এই দিনে আমার নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করলো, তোমার চিন্তাও হলো না, টেনশন লাগলো না, একটু তোমার কাঁদা আসলো না, ভিতরে ব্যথা লাগলো না? যেটা মীমাংসিত সত্য সেটা না, নাউজুবিল্লাহ পড়েন। এইটা হলে আমাদের দেশের সুন্নিদের অবস্থা। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলো, আমি জানি না আপনারা পুরা কথা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা, অথবা এই মাইকের আওয়াজ ঠিক মতো যাচ্ছে কিনা, আমি কিন্তু বুঝতেছি না। আমার শরীরের দিকে তাকে আপনার চিন্তা করার দরকার নাই, আগের থেকে এনার্জি আমার বাড়েছে আলহামদুলিল্লাহ। এটা শেষের দিকে বলি, মানে আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন যে এত পাতলা হলো কিভাবে, এটা পরে বলি। তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আমরা কোনোদিন অস্বীকার করি না। আল্লাহর কোরআন পেয়েছি আমরা, তার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমরা অস্বীকার করি না। কিন্তু এই নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করছিল কিনা, একটু আমার সাথে উত্তর দেন। আমার খালি মনটার ভিতরে চাচ্ছে আমি যাতে অনেক কথা বলতে পারি আজকে, আমার ভিতরে বহু কথা জমানো আছে ইনশাল্লাহ। তো যখন গেল, তখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছিল না কাবার দিকে নামাজ পড়ছিল বলেন? হ্যাঁ, জেরুজালেমের দিকে নামাজ পড়ে নাই নবী প্রথমে যায়, কয় মাস। তো ইহুদিরা কি বলছিল জানেন? ইহুদিরা বলছিল, এই তোরা আর মুহাম্মাদের গালি দিস না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো আমাদের তো খ্রিস্টানের নবী, খালি খালি আমরা না বুঝি তাকে গালি দিছিলাম, এ তো আমাদেরই নবী, আমাদের ইহুদিদের নবী। কেন? কই যে দেখো আমাদের বাইতুল মুকদ্দাসের দিক নামাজ পড়ে, ওরা ধোকা খেয়ে গেছে।
পরে যখন আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা অনেক আছে না আয়াত কোরআন মাজিদের। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখটা ফিরিয়ে নিলেন, তখন ওরা বলল, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, এ মুহাম্মাদের আর তার অনুসারীদের কি হলো? কিছুদিন এই দিক পরে নামাজ, কিছুদিন এই দিক পরে নামাজ, এর কি হলোটা কি? তখন আল্লাহ বললেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তুই কে? তোমার সমস্যা কিসের? আল্লাহরই তো দিক, দিক কার? আল্লাহর। আচ্ছা যাই হোক, তো এখন ওরা তো ধোঁকা খেয়ে গেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন যারা পালন করে, এদের সাথে হুবহু খ্রিস্টানদের একটা মিল আছে। আমি আজকে একেবারে বানান করে বলে দিয়ে যাই। জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, এই স্বভাবটা বর্তমান আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে বেশি খ্রিস্টানদের ভিতরে। যীশু খ্রিস্টের তারা জন্মদিন পালন করে না মনে হয়, নাকি করে? যেদিন তাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন আমরা বলি, আর ওরা বলে কি শুলে চড়াইছেন নাকি, সেই দিনকে তারা পালিত দিবস করে কিনা? করে। ক্রিসমাস ডে, আরও অনেক কিছু, 25শে ডিসেম্বর সম্ভবত তারা বড়দিন, বিভিন্ন কিছু উদযাপন করে। তো এই দিবস কেন্দ্রিক হওয়ার আগ পর্যন্ত কি ছিল একটু বলে দেই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে যায়, দেখে ওরা মেলায় দিবস পালন করে, কবিতা নিয়ে ঝগড়া করে, বংশপ্রথা, বর্ণপ্রথা, রক্তপ্রথা, বিভিন্ন কিছু নিয়ে তারা দিবস করে। নবী বললেন, সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা দিন দেব। বলেন তো সে 2টা দিন কি? সবাই একসাথে মাশাআল্লাহ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ ঘোষিত আনন্দের 2টা দিন আমি দেব। একটার নাম ঈদুল আজহা, আর একটার নাম ঈদুল ফিতর। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পালনীয় 3 নাম্বার কোনো দিবস আসবে না, হবে না, সম্ভব না, কোনোদিনও না ইনশাল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন আল্লাহর নবীর মৃত্যুর 242 বছর পরে, 317 বছর পরে, 349 বছর পরে যদি কোনো একটা দিবসের আবির্ভাব হয়, এটা ইবাদত কিভাবে হয়? এটা আমাকে একটু বোঝায় দেন। এটা কি ইবাদত হওয়া সম্ভব? আর বিদাতীদের ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যে বেদাতি মানে হলো বেআক্কল। কি বলছি বলেন? বেদাতি মানে তার আকল থাকবে না। আকল থাকলে সে বেদাতি হবে কি কারণে? আর আমি বলি হলো বিদাতি যে তার কোনো আক্কেলের দাঁত থাকা যাবে না। বিবেক থাকলে সে বেদাতি হবে কি কারণে? বিবেক থাকা যাবে না, গবেষণার চিন্তা থাকা যাবে না, তারই সে বেদাতি হতে পারবে না। কেন? দেখেন, তোরা যদি নবীর জন্মদিন পালন করতে চাস, তাহলে নাম দেওয়া লাগতো রাসূলের জন্মদিনের উৎসব। তা না দিতেছে মিলাদুন নবী, নবীর জন্ম। তো নবীর জন্ম কি? না বোঝে আরবি, না বোঝে ইংলিশ, না বোঝে বাংলা, কিচ্ছু বলতে কিছু বোঝে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আছে কিনা? শোনেন, ফরিদপুর সদরপুরের নাম শুনেছেন? এখানে সাক্ষী কেউ আছে কি না? নাই মনে হয়। আছে, রতন ভাই আছে। আমরা আটটসির পাঁচিরের পাশ দিয়ে আমরা একটা মাহফিলে যাচ্ছিলাম, জায়গার নাম সদরপুর, তবে দক্ষিণ পাড়া। একটা জালসায় যখন আমরা যাই, তখন ওখানে এমনি আনুষ্ঠানিক কোনো হয়, হয়তো সবার গায়ে গলায় লাল গামছা বা কাজকাম করে ছাগল নিয়ে যায়। তা আমরা যখন ওই মাহফিলে গেলাম, আমি বাদে বাকি 3টা বক্তাই হলো কুসুম গরম সুন্নি না, একেবারে হাইব্রিড সুন্নি। এনে হালকা গরম না, একেবারে পুরাটা সুন্নি, খুব বড় ধরনের গরম। এই 3টা বক্তার গ্যাপে আমাদের একজন প্রবাসী ভাই, তিনি কৌশলে আমাকে ঢোকাইছে যে আপনি আগে যাবেন না, একেবারে এক জায়গায় বসে থাকবেন, টাইম হবে উঠে 40 মিনিট বক্তব্য তাড়াহুড়া করে গাড়ি নিয়ে চলে যাবেন। এটা আমার মনের ইচ্ছা যে আপনাকে দিয়ে 2টা কথা বলাবো। তা আমি যখন স্টেজে উঠেছি, তা আমি তখন বলতেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে আমি চুপ করছি। এখন দেখি যে একাই মিলাদ পড়তেছে। তো পরে আমি ওই মাইকে বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর কসম, সাইড থেকে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে আর বলতেছে, এদো ওহাবি হুজুর।
উনি সবচেয়ে দামি দরুদ মানতে পারতেছে না, যে দরুদ ছাড়া নামাজ হয় না ওটা উনি মানতেই পারল না। উনি ওয়াজে বসলেই না, উনি বলতেছে এটা ওয়াহাবি হুজুর। আমি সাল্লিমু তাসলিমা বলার পর আল্লাহুম্মা কেন বললাম না, এটা আমার পাপ। উনার দেখে দেখে আরো কয়েকজন উঠে গেল, আশপাশে খুব হট্টগোল লাগাই নিল, আমরা ওর ভিতরে কথা বলতে থাকলাম। তো মানুষ কিভাবে কোরআন মাজিদের আয়াত বিকৃতি করে এইটা একটু বোঝানোর জন্য বললাম। কোরআনে আছে ফাবিযালিকা ফালইয়াফরাহু, রহমত পাইলে আনন্দ করো। এই রহমত কাকে বলে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরে লেখছে, এক কোরআন, দুই ইমান। কি বলছি বলেন? এক নাম্বার কি, দুই নাম্বার কি? আর এরা এ কামটা করলে কেরা? দেখেন, তোমরা যে ইমান পাইছো আর কোরআন পাইছো, কিতাব পাইছো, এ কারণে আত্মতৃপ্তি লাভ করো, এখানে তাই লেখা। এইটা অনুবাদ করতেছে নবী পেয়েছো মিলাদ পড়ো, আল্লাহ বলে মিলাদ পড়ে। আচ্ছা, এই লজ্জার কথা না? খালেক মাখলুকের উপরে মিলাদ পড়বে, এটা আপনি বুঝলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওরা অনুবাদ করতেছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা মিলাদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ আর ফেরেশতাদের মতো তোমরাও মিলাদ পড়ো। বলেন, সহ্য করা যায় এগুলো? কোরআন মাজিদের আয়াতকে কিভাবে বিকৃত করে আপনি বোঝেন? অথচ এখানে হওয়ার অর্থ ছিল কি জানেন? আমার আল্লাহর উপরে যখন কথাটা আসবে তখন হবে আল্লাহর দয়া। আল্লাহর কি? ফেরেশতার উপরে যখন কথাটা আসবে দরুদের সালামের, তখন তার অর্থ হবে দুয়া। কথা বলেন না? আর আমাদের উপরে যখন কথাটা আসবে তার অর্থ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইটা কিন্তু আল্লাহ কি তাই করবে? এটা মানাই যায়? লজ্জা লাগে না বলেন তো? এখন মনে করেন আল্লাহ মাফ করে বলা অন্যায়, আল্লাহ বলতেছে তার নবীকে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। তার অর্থ কি? আপনার উপরে শান্তি দিক হে নবী, আল্লাহ আপনার উপরে শান্তি দিক। তা আল্লাহ কোন আল্লাহর কাছে শান্তি চাচ্ছে বলেন? এটা বিবেক বলে কি? আল্লাহু সামাদ এ কথা টিকলো তখন? আর কুল হু আল্লাহু আহাদ এ কথার দাম থাকলো? এরপরে বলতেছে যে ওই মিলাদ, এগুলি সব রবিউল আউয়ালেরই ওয়াজ। বলতেছে যে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা কোথায় পেয়েছিস এ ওয়াহাবিরা? এটা তো আমার নবীর মিলাদ থেকে পেয়েছিস। কিভাবে? কয় যে আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে নিয়েছে, তখন নাকি দুইজনের ভিতরে কথোপকথন হয়। একজন বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উপর দিয়ে আল্লাহই নাকি নবীকে সালাম দিয়েছে। তখন নবী নাকি বলল যে আমার মনটা ভরল না, আপনি খালি আমাকে সালাম দিলেন কেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সমস্ত সালেহীন আমার উম্মতদের উপরে আপনি সালাম দিয়ে দেন। এটাই তো আজ জানতাম, এটাই তো জানতাম যে আত্তাহিয়াতু নাজিল হওয়ার এটাই ইতিহাস। আস্তাগফিরুল্লাহল আযীম। কিসের সাথে কি লাগিয়ে গোটা ইসলামটাকে বিকৃতি করে এই মিলাদকে প্রতিষ্ঠিত করেছে আমাদের এই দেশে। কথা বুঝতেছেন? আর দলিলগুলো কি? মানে একজন বলছিল যে এখানে 10 তলা বিল্ডিং করব, সবই রেডি। কয় তলায় কি হবে, কোন ফ্লোরে কি হবে, কোথায় লিফট থাকবে, কোথায় সিঁড়ি হবে, কোথায় গ্রাউন্ড ফ্লোর হবে, কিভাবে কি হবে, সব রেডি। তো কয় যে কাজে হাত দিচ্ছে না, কয় খালি একটা জিনিসই নাই, সেটা হলো টাকা। তো এতক্ষণ যে প্ল্যান বললো আর কিছু থাকলো? তো মিলাদ যারা উদযাপন করে তাদের কাছে সব আছে, খালি দলিলটা নাই। নাকি ভুল বলছি আমি? সব আছে, খালি দলিলটা নাই। এক একজনের দলিল মাওয়াহিবুল লাদুন্নিয়া। আচ্ছা কোন তো জ্বালা, এক একজনের দলিল হলো কিতাবে হালবিয়া, এক একজনের দলিল হলো কাশফুল মাসাক, এক একজনের দলিল হলো পরবর্তী 600 বছর পরে মাজার পূজারি, কবর পূজারি লেখছে, ওই সব বই থেকে টানি নিয়ে আসে। এদের দলিল কি? আশরাফ আলী থানভী নাকি একদিন বলছিল যে আমার নবীকে আমি এভাবে বসে বসে দরুদ সালাম দিয়ে মনে শান্তি পাইনি, আমি যখন মাঝে মধ্যে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা, তখন আমার ভিতরে একটা আত্মতৃপ্তি আসে। তাহলে কি বুঝলেন আপনারা? উক্ত কথা দ্বারা বোঝা গেল মিলাদুন নবী হক, ঠিক কিনা বলুন? এই বলে ওয়াজ।
আর আমাদের দেশে এই সমস্ত নোংরামিকে যারা জায়েজ করে তাদের একজনের নাম বলি, শরীয়তের কারণে, ব্যক্তিগত আক্রোশের কারণে না। সে লোকটা জাতে মাতাল, তালে ঠিক, খুব ঘাগুমাল আমি যাকে বলি, কারণ এ তো বর্ডার পার করে আসা ঠাকুর। এই লোককে কয়দিন আগে জিজ্ঞাসা করছে সম্ভবত খালেদ মহিউদ্দিন নামে একজন উপস্থাপক সাংবাদিক, যে বলেন তো আব্বাসী হুজুর, সফিবাদ কাকে বলে, সফিবাদ বিষয়ে কিছু বলেন। আমি তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, মাথায় ভিডিওটা আছে। এই আব্বাসী বলতেছে কি জানেন, সফিবাদ হইলে একটা কুফরি মতবাদ, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। কেউ কি দেখছেন? দেখছেন এই ভিডিও? আপনি দেখছেন? মাশাল্লাহ। আমি কয় কি রে, ডাকাত কার মুখ দিয়ে কি বাড়ায়? কয় যে সফিবাদ হইলে একটা কুফরি মতবাদ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো এই সেম কথাটাই তো আলে হাদিস বলে যাচ্ছে সারা জীবন। ওদেরকে আবার বলে কাফের, কাজ্জাব বলে গালি দেয়, নোংরা ভাষায় গালি দেয়, সম্মানী মানুষকে বেইজ্জত করে না? অথচ একই কথা ও বলতেছে, কারণ ও জানে যে খালেদ মহিউদ্দিন একজন পড়াশোনা জানা একটা সাংবাদিক, অথবা আমার এই কথাগুলো যারা শুনতেছে তারা একটা পড়াশোনা জানা মানুষ। এত দ্রুত ধোকা দিলে কথাটা তো নাও খেতে পারে, ওখানে গিয়ে দুই একটা ভালো কথা বলে। যেই লোকটা বলতে পারে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ খ্রিস্টানদের দালাল বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর এই মাটির উপরে বর্তমান কাছাকাছি সময়ের সবচেয়ে বড় হাদিস বিশারদ পণ্ডিতের নাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। সেই লোকটাকে ব্যঙ্গ করে বলে উনি নাকি ঘড়ির মেকার, ওনাকে নাকি খ্রিস্টানরা 25 বছর টাকা খরচ করে মাটির নিচে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে, এই কথা আব্বাসী বলে। সেই লোক আবার চাপে পড়ে বলে কি জানেন, যে না, জাকির নায়েক কথা ভালোই বলে, কিছু জিনিস একটু এমন তেমন আছে, তবে উনি খুব জ্ঞানী লোক, এ কথা লাইভ এসে বলে। তিনি জানে এই জাতির সোচ ঠিক রাখতে গেলে আমার কি করণীয় সেটা সে জানে। এবার একটু কড়া কথা বলবো, রাগ করবেন না তো? কড়া কথা মানে মিথ্যা না, কড়া কথা মানে হলে অতিরিক্ত সত্য, এটা বোঝেন নাকি? আমি এই ওয়াজটা ইদানিং খুব কমন বলে আজকেও বলি, যাতে আপনার বড় ছেলেকে যা বলতে পারেন। যুবকরা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, খারেজিদেরকে তারা অনুসরণ করতেছে, খারাপভাবে নিয়েন না। আমাদের যুব সমাজ কিন্তু খারাপ দিকে যাচ্ছে। আমি বলেছিলাম আমরা হলো সেই অসভ্য জাতি, আমাদের ডান পাশে যদি কাবাঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের ছবি দেন এক পাশে যদি জাহান্নামের কুকুর কিলাবুন্নার, খারেজি, রাফেজি, শিয়া, ওই খোমেনির ছবি দিয়ে যদি লেখেন যে 1 ঘন্টা সময় একজনের লাইক একজনের লাভ, এই লোক এই জাহান্নামের কুকুর যদি ভোটটা বেশি না পায়, আমি রফিক বিন সাইদ বক্তব্য দেব না। আমরা এত অসভ্য, আমরা এখনো শিয়া আকীদা লালন করি, এখন আমাদের খারেজিপনা গেল না। আপনি দেখেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন ইমামের একজন প্রভাব বিস্তারকারী আব্দুর রহমান সুদাইস, যিনি অপ্রয়োজনীয় কথা বলে না, এই সম্মানী আলেমটার নিচে হাজারো কমেন্ট লিখবে বাঙালির এই কিবোর্ড মুজাহিদরা ইহুদের দালাল, ইসরায়েলে মারি শেষ করে, আর তুই কি করিস ওখানে বসে গালিবি, ওনাকে গালাগালি করবে। আর ওনাকে লিখবে ওহে আমার রাহবার, এই কুত্তা যেদিন মরে যাবে সেদিন বাঙালির আমার টুপি 3টা এক জায়গা করলে যত বড় টুপি যাদের হয়, ওই গ্রুপের লোক যদি না কাঁদে তাহলে আমি মিথ্যুক। উনি যেদিন গলার মালা নেয় সেদিন বাংলাদেশের মাটিতে ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে লিখেছিল বড় হুজুররা, ওহে আমাদের রাহবান, ওরে ইরাকের রাহবার, আজকে বাংলাদেশ থেকে অমুক গ্রুপের পক্ষ থেকে তোমাকে জানাই সাদর সম্ভাষণ। আর জগৎ বিখ্যাত সব সম্মানী আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার, বড় বড় বিদ্বান মরে যায়, আমার দেশের হুজুররা ঠিকই পায় না। রাগ করলেন মনে হয় কথা শুনে। তা আমি এরকমই, আমি এখন কাঁদবো নাকি ওয়াজে আসি? আমি যেমন তেমনই তো কথা বলা উচিত নাকি বলেন? সাবধান, খারেজিদের খপ্পরে পড়া যাবে না, খারেজিদের খপ্পরে পড়া যাবে না। খারেজিরা ওইভাবে হালাক করবে ইসলামকে। নবী বলেছেন, আমি বলি না যে হালাকা সার চুল কামাবে, তা বলি না, তারা হালাকাত দিন, তারা দিন কামায় ফেলবে, নারী করে দেবে দিনকে। তাদের কণ্ঠ তোমাদের থেকে ভালো হবে, দিন সম্পর্কে কিছুই জানে না। শোনেন, আমাদের এই বাংলাদেশে প্রতি বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ হয় না 1জন 2জন করে? কথা তো বলেন, হয় কিনা? এত মিষ্টি তিলাওয়াত, আল্লাহর কসম, যখন তাকরিম ছেলেটা কোরআন পড়ে আমি তাকা থাকি। কারি আবু রায়হান ছেলেটা যখন কোরআন পড়ে আমার শুনতে ভালো লাগে, আমার খারাপ লাগে না। এটা কোরআনের কারণে আমার শান্তি লাগে, তৃপ্তি লাগে। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এই সুন্দর মিষ্টি তিলাওয়াতকারী ছেলে ফেলে আল্লাহর দিন সম্পর্কে কিছুই জানে না।
এদেরকে কোলে করে নিয়ে সার্কাসের জোগাড় বানিয়ে বানিয়ে বেদাতিরা জালসায় ঘোরাচ্ছে, যা পারেন দেন, যা পারেন দেন, যা পারেন দেন। আমি মিথ্যা হলে বলেন, বলেন, কেউ চ্যালেঞ্জ করেন। এই ছেলে দিন শিখবে কিভাবে? মিশর থেকে, সৌদি থেকে কেবল এই ছেলেটা ফার্স্ট হয়ে আসলো। এই ছেলেকে এখন হাতে তুলে দেওয়ার দরকার ছিল সহিহ বুখারী, এই ছেলের হাতে তুলে দেওয়ার দরকার ছিল কোরআন মাজিদের অনুবাদ। তুলে দিয়েছে কি জানেন? ও নবী আর আমারে কান্দাইও না, কাঁদতেছে, নবী বলে কাঁদাচ্ছে। আমার যদি ডানা থাকতো ওই চলে যেতাম গো নবী। হুজুরের সাথে দেয়া সারি মদিনায় টিকটক করে ধরা পড়ছে, মুসলে কাদি ছাড়া পাইছে। কি মিথ্যা কথা বলছি নাকি আমি? আওয়াজ দিয়ে নলে আবার কবিনীত মুরব্বীরা আমি মনে বানাইছি। কত বড় খারাপ বানাইছে এই সেই সোনার ছেলেদেরকে, নিরীহ বাচ্চাদেরকে। ওস্তাদ নিয়ে গেছে টিকটক করতে মদিনায়, আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়ায় এরকম কিছু কিছু বলতেছে, ইশারা করে করে ঠোঁট নাড়ায়। এই দৃশ্যটা মদিনার পুলিশ ঠিক পাইছে যে মাল তো ভালো না, ওখান থেকে ধরে নিয়ে জেলে দেবে। পরে পরিচয় টরিচয় দিয়ে মুসলেকা দিয়ে ছাড়া পাইছে। তো এটা কি দুঃখ লাগে না ভাই? কোরআন তিলাওয়াত যখন করে মুখের দিক তাকানো যায় না, গলার কণ্ঠের রগ জেগে যাচ্ছে, 3 আয়াত একসাথে মিলে পড়ে, মুখের দিকে তাকানো যায় না, ভেংসি দিয়ে পড়ে। কে কত বেশি সময় দম রাখতে পারে? আর মুসাফা করতেছে 2 হাত দিয়ে, সোমা দিচ্ছে হাতে, যাকে তাকে আব্বা বলি রাখতেছে। বোঝেন না কেন? এই তো তাদের ইবাদত, এই তো তাদের ধর্ম। এদের কাছে আমাদের দেশের দিনটা কি পরিমাণ নিরাপদ এবার আপনি বলেন, আমি শুনি। এদের হাতে দিন নিরাপদ কিভাবে হয়? আমার কাছে আজকে আসতে একটা ঘটনা ঘটছে ট্রেনে। ওই যে ওই ভাই কি জানো তার জায়গার নাম, আপনি বললেন ওই জায়গায় এসে ফোন দিতে, তামার নাকি তালমার, এই তালমার নামে একটা জায়গা হালকা একটু স্লো করে। ওই জায়গা আসার পরে আমি একটা ফতুয়ার একটা আমার কাছে একজন পাঠাইছে। তো বলছি দেখেন এই বিষয়ে তো আমি উত্তর প্রশ্ন দেই না। প্রথম কথা, তালাক শুনলেই আমি এড়িয়ে যাই। এটা আপনি মুখামুখি 2 গ্রুপকে নিয়ে বসেন। আর এমনি কোনো ফতোয়া জানতে চাইলে আমি নিজে দিতে পারবো না। আমার কাছে থাকলে আমি মদিনার আলেমদের বা সম্মানী বড় আলেমদের ফতোয়া নকল করে দিয়ে দেব। তা আমি শেখ বিন বাজ রহিমাহুল্লাহর ফতোয়া কোট করে ওনাকে একটা জিনিস দিছি, এতে ওর মন ভরে নেই। উনি চলে গেছে এক কাশেমি হুজুরের কাছে। কি হুজুর বললাম? এক মুফতির কাছে। সে মুফতি আবার কাগজে লেখে সুন্দর করে একটা নোট করে মাহমুদিয়া কাশেমিয়া কারিমিয়া এরকম একটা মাদ্রাসার নাম লেখছে ফতোয়ায়, আপনার স্বামী আপনাকে যেভাবে তালাক দিয়েছে, তালাক হইয়া গিয়াছে, উক্ত স্বামীর সঙ্গে আবার যদি সম্পর্ক করতে চান হেল্লা লাগিবে বা কি লাগিবে এরকম দিয়েছে। তখন আমার কাছে যখন পাঠালো যে এই অবস্থা, উনি তো এই ফতোয়া দিয়েছে লিখিত, এখন আমি কি করব। তখন আমি বললাম যে আপনি একজন মানসিক প্রতিবন্ধী, মানসিক রোগী। যেই ফতোয়া কলম দিয়ে আহলুল হাদিস সালাফি আলেম ওলামা একবার লিখিত করে ফেলে, সেই কথা যদি পরিবর্তন করে কোনো বেদাতি, কবর পূজারী, তরিকাপন্থী, মাযহাবপন্থী কোনো লোক যদি আলাদা করে আবার সিরিয়াল করে, আপনি নিশ্চিত বুঝবেন 200 টাকার তাবিজ বেচে ধর্ম বিক্রি করতে পারে যে জর্দার মতো একটা নিকৃষ্ট খারাপ খাবারকে যে লোকটা বৈধ বলতে পারে, সেই লোকটা হারামকে হালাল বলতে তার কিছুই লাগে না। কয় টাকা নেছে আগে তাই কন, আর আমার কথা জবাব দেয় না। আমি কেমন নেশে কয় টাকা ফতোয়া দিয়েছে সেই কথা আগে বলেন, আগে এই কথা উত্তর দেন। উত্তর দেয় নেই। কোথায় যাবেন আপনি? গোটা দেশটা ধ্বংস করে দিয়েছে এই সমস্ত বেদাতি হুজুররা। একটা বার মুখ দিয়ে বলে না যে এটা বেদাত, এটা করবেন না, এটা ভালো, এটা করেন, এটা সুন্নাহ, এটা তাওহীদ, কিচ্ছু বলে না। খালি বলে যে আমারে মাদ্রাসা কত বড়, আমারে হুজুর কত বড়। জি না, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন।